না না কিছু হবে না। আরে আমি টিপলাম তো, এক্ষুনি টিপলাম। জোরে টেপ। আরে বুকে বল রেখে টেপ, দেখ কিছু হবে না। সো গুড মর্নিং গাইস, আজকে সানডে, আপনাদেরকে বলছি হ্যাপি সানডে। আজকে আমরা যাচ্ছি সানডে রাইড কোলাঘাট। চলুন যাওয়া যাক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবেন। আর রাস্তার মধ্যে অনেক মজা হবে। তো চলুন, তো ফার্স্ট টাইম আমাদের জার্নি হচ্ছে এটা। তো আমি যাচ্ছি এসজে ক্যাম্প নিয়ে, তো এসজে ক্যাম্প নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সাথে থাকুন, অনেক মজা হবে। চলুন আমাদের সাথে। তো খেয়াল করেন ভাই গেল আমার। তো গাইস সবাইকে আবার প্রথম থেকে জানাচ্ছি হ্যাপি সানডে। তো আমার এটা ফার্স্ট টাইম এসজে ক্যাম্প নিয়ে আর কি আমরা রাইডে বেরিয়েছি, আমি আর রনি। তো আমরা যাবো কোলাঘাটে। তো সিম্পল বয় শুরুতে আছে সবাইকে 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 স্বাগতম। তো আজকে ভেরি এক্সাইটেড। আর রনিত বলছে নাকি সুপার বাইকের সাথে মিট আপ করবে। তো দেখা যাক কী হয় না হয়, সবটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো এই ছোট্ট এসজে ক্যাম্পে আর কি। এই যে চলে এলো ঘট করে সকাল সকাল, এই যে সকাল সকাল বাধা বিপত্তির মুখ দিয়ে পেরিয়ে আমরা আর কি কোলাঘাটে যাওয়ার চেষ্টা করছি। তো আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন, এইটুকুই সাপোর্ট চাই আপনাদের। আশা করি আপনারা এইটুকুনি করে দেবেন। চলো যাওয়া যাক। তো এখন যেতে যেতে আর কি এই কাকুরগাছির মুখের সিগন্যালে চলে এসেছি। তো এখানে দাঁড়াই কিছুক্ষণ। উল্টোডাঙ্গা ব্রিজের উপর চলে এসেছি গাইজ আমরা। এই ক্যামেরার পজিশনটা ঠিক আছে তো, মানে ওপর নিচ সব দেখা যাচ্ছে তো? ঠিক আছে ঠিক আছে, অসুবিধা। তো গাইজ এটা বেঙ্গল এরিয়ায় ঢুকে গেলাম আমি আর কি। এই হচ্ছি লেক টাউনের দিকে। বাবুঘাটি 8 কিলোমিটার, লেক টাউন 1.5, এয়ারপোর্ট 8 কিলোমিটার। আর ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার আজকে, দারুণ ওয়েদার, দারুণ। কি রনিত, ওয়েদারটা দারুণ তো? জোরে বলে। সো গাইস আজকে আমাদের সাথে পোপাট হয়ে গেল। আমাদের এসজে ক্যামের চার্জ শেষ হয়ে গেছে। এবার আমরা কি করবো যে না, আমরা আইফোনে এখন ভিডিও বানাবো। তো আইফোনে এখন গাইস ভিডিও বানাতে হবে, আইফোনে এখন ভিডিও বানাতে হবে। কারণ হচ্ছে আমাদের হঠাৎ করে চার্জ শেষ হয়ে গেছে দেখছি। তো জানি না, রাইডটাই আমাদের পুরো পপাট হয়ে গেল। তো রাইডে যখন বেরিয়েছি গাইস, তো তখন রাইডে যাবোই আমরা। তো আইফোন থেকে আমরা ভিডিও শ্যুট করবো। তো ততক্ষণ সঙ্গে থাকো, পাশে থাকো। আজকে আমাদের সঙ্গে বলতে গেলে পোপাটি হয়ে যাচ্ছে। তখন কালকে রাত্রিরে একটা হলো দেরি করে ঘুমিয়েছি, দেরি করে হ্যাঁ উঠতে হয়েছে। আমাদের 5টা সকালে ছিল, 6টা পোপাট হলো, ক্যামেরাটা বন্ধ হয়ে গেল। আমার এখন একটা পোপাট হলো, বৃষ্টি হলো। হ্যাঁ আমাদের পোপাট জিন্দেগি হয়ে গেল। গায়ের সামনেই টোল আছে, আমরা টোলের সামনে চলে এসেছি।
আর পুকুরে করে দিলে। সো গাইজ এখন আমরা ধুলোগড় টোল প্লাজাতে চলে এসেছি আর কি। তো এখন দেখতে পাচ্ছি কোনো বাইক আসেনি, সুপার বাইক। তো এখন যাব আমরা কোলাঘাটের দিকে। তো এখন আমরা আর কি টি ব্রেক নেবো, ওয়াটার ব্রেক নেবো, তো তারপর যাব। তো এখন দেখতেই পাচ্ছ এখন পুরো ফাঁকা আর কি। আর ওই সাইডে দাঁড়িয়ে আছে GT 650। তো GT 650 দেখিয়ে আনছে। যেখানে দেখতে পাচ্ছ ওখানে GT 650 আছে, এর একটা পাশে এন্টক আছে, দুটো GT 650। তো গাইজ আমরা এই 5 টাকাতে ছোট মিনি বিস্কুট নিয়ে নিয়েছি আর কি, আর জলটা নিলাম। আর আরেকটা ভালো কথা, ভালো না খারাপ কথা, ওয়ালেট আনতে ভুলে গেছি, অনলাইনে পে করলাম। মানে পোপাটি পোপাট সারাদিন আমাদের সাথে। হ্যাঁ তো বল এখানে কিছু। সো গাইজ আমাদের জীবন হলো পোপাট লাল। গাইজ এখানে একটা নিনজা স্টুয়ার দাঁড়ালো, এখানে নিনজা স্টুয়ার সুইচটা। আর এখানে পালসার RS 200, 390, 200 NS, RC 200, এটা পালসার NS 125, এটা R15 ভার্সন 4, এটা আছে ডমিনাল কোনটা, ডমিনাল 250, এটা নর্মাল বাইক। এটা এটা NS 200, এটা নতুন 250টা, এটা ওল্ড R15। আর এইদিকে তো আমাদের সবচেয়ে বিশাল খতরনাক বাইক গাইজ, বাবু ভাইয়ার কাছে যেটা আছে BMW 1290 না কত, এটা 1290। আর এটা না বুঝলি এটা কি হবে, লুকটা কিরকম ইউনিক ইউনিক আছে। 765 ওই যেখানে লেখা আছে RS 765। দাঁড়া, হার্ডলি ডেভিডসন দাঁড়িয়ে আছে। কত ভাই, কতগুলো ভাই। এখানে একটা হার্ডলি ডেভিডসন, এটা ভাই সেরা হার্ডলি ডেভিডসন। এই দুটো হেভি হার্ডলি, টোটাল 4টে। এদিকে BMW-টা নারঙ্গি কালার করে দিয়েছে একদম। তিন ভাই BMW। ওইদিকে একটা সুপার বাইক আছে, দাঁড়া একটা বাইক আছে, দাঁড়ান, দাঁড়িয়ে যাও। গাড়ি আমরা এখন চলে এসেছি এক্সপ্রেস ফুড প্লাজাতে। এটা হলো পালসার, এটা হলো আপাচি আর 310 RR, এটা হলো আপাচি। সো গাইজ এখন আমরা আর কি কোলাঘাটের এক্সপ্রেস ফুড প্লাজাতে চলে এলাম আর কি। মানে আপনারা তো দেখতেই পারলেন কত সুপার বাইক দাঁড়িয়ে, এখানে হার্ডলে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে। সরো দেখো, হার্ডলে দাঁড়িয়ে আছে এখানে, হার্লে ডেভিডসন দাঁড়িয়ে আছে, সুপার ডুপার বাইক দাঁড়িয়ে আছে। আর এখানে 3টে BMW, আর এদিকে তো রনিক দেখা যায় একটা BMW তো হলো পুরো নারঙ্গি BMW, নারাঙ্গি। হ্যাঁ 3 ভাই দাঁড়িয়ে আছে, 3 ভাই। তো যাই হোক, আমরা এখানে আর কি একটুখানি লাঞ্চ করে নেবো, লাঞ্চ না সরি ব্রেকফাস্ট করে নেবো, ঠিক আছে। আরে মাথা ফাথা সব খারাপ হয়ে গেছে, মানে পোপাট হয়ে যাচ্ছে, ওয়ালে ডানিনি, বৃষ্টিতে ভিজে গেছিলাম। তো যাই হোক, হাওয়াতে শুকিয়ে গেছে। তারপর হচ্ছে আর কি হলো, ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছে। তো চার্জ ছিল, দেখি চার্জ নেই, হচ্ছে না। তো আইফোনটাই আর কি আমাদের সম্বল হয়েছে। তো যতটা পেরেছে ভিডিওটা করেছে। তো ওর জন্য একটুখানি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর কি বলবো, আর ওরও একটা চ্যানেল আছে, ওটাও সাবস্ক্রাইব করে দিও। আমার কি চ্যানেলের নামটা বল তো। কি নামটা? আরে বল না, ইন্ডিয়া যেটা, বাইক রাইডিং ইন্ডিয়া আমার চ্যানেলের নাম। তো গাইস ওকে সাপোর্ট করে দিও। চলো শিগগিরই আমার 50 সাবস্ক্রাইবার করে দাও। সো গাইস আমাদের এখন খাবারটা অর্ডার দিয়েছি, তো একটু পরেই চলে আসবে। তো ততক্ষণ আর কি একটু ওয়েট করতে হবে। সো গাইস এখন আমাদের কচুরি দিয়ে দিয়েছে একদম
ফোলা ফোলা বড় বড় গরম গরম কচুরির সাথে আর কি এদিকে পনির দিয়েছে, পনির আলু আর এদিকে মটরের তরকারি। তো চলুন খাওয়া যাক। আমার সাথে রাইডে এসে ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হলো? ভালো, কেমন? শুধু ভালো বললে হবে? বহুতই ভালো, কতটা? অনেকটাই। তারপর তারপরে আর কি বলবো, এরকমই চলতে থাকবে। এখন চলতে থাকবে। হ্যাঁ, তারপর তারপরে আর কি বলবো, সেকেন্ডটাকে বলো। হ্যাঁ, সেকেন্ডটা বলো। সেকেন্ড কি বলবো? তোর সাথে আমার, তুমি ইন্টারভিউ নিচ্ছ, তোর সাথে আমার ঘুরতে ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। কেন? ভালো চালাও দেখে, কথা মুখের ভাষা ভালো দেখে, আর আর মন খুব ভালো। আর আর যেহেতু তুমি এরকম হঠাৎ মনে হলো? কি মনে হলো? এমনি ভালো, তুমি ভালো দেখেই বলছি, খারাপ হলে তো বলতেই না। খারাপ হলে বলতে হবে, ভালো হলেও বলতে হবে। ঠিক আছে, এই অবধি থাক। সো গাইস, এক্সপ্রেস ফুড প্লাজা থেকে আমরা খেতে বেরোচ্ছি আর কি, কারণ একটু ভালো জায়গাতেই এলাম, কারণ অনেক দূরে এসেছি তো তার জন্য একটু মনে হলো যে ওকে একটু বললাম তো এত দূর এসেছি যখন, তাহলে একটু ভালো জায়গাতেই খেয়ে যাই আর কি। তো গাইস, রাইডের পরে আর কি রামদার বাড়িতে এলাম রনিতের জন্য আর কি পায়রা নিতে, ঠিক আছে। তো ওর একটা পায়রা ছিল, তো আরেকটা পায়রা রামদার বাড়ি থেকে নেবো, ঠিক আছে। তো তার জন্য এখানে ডিরেক্ট চলে এলাম। তো এই যে আমাদের রামদা, তোমরা সবাই চেনোই যারা আছো। আর সাথে সাথে আসার সাথে সাথে টিফিনের ব্যবস্থা করেছি। এই যে টিফিন আমাদের দিয়েছে। এই যে 3টে মিষ্টি হয়ে গেছে 2টো মিষ্টি দিয়ে, কি করবো? এই যে এর মিষ্টিটা আমাকে দিয়ে দিচ্ছে। এই যে মিষ্টি খায় না বলছে, স্পেশাল ড্রিঙ্কস আমাদের জন্য এটা। তো গাইজ, আমি রামদাদের ছাদে চলে এলাম। এই যে এটা হচ্ছে রামদাদের ছাদ। এখানে মানুষ বন্দি হয়ে গেছে, নিজেরা বন্দি হয়ে গেছে পায়রার সাথে সাথে। এই যে বন্দি হেল্প মি বলছে। চকচকে সাদা পায়রা, পুরো স্নান করিয়ে রেখেছে মনে হচ্ছে সাবান দিয়ে। এদিকে স্পেশাল পায়রা আছে যেটা আমরা নিতে এসেছি, পায়রা ঘর। এই যে পায়রা, ও কত পায়রা, পায়রাই পায়রা। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ রামদার কালেকশন। তোমাদের লাগলে বলতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি। তো রামদার এটা স্নান করানো পায়রাটা দেখাচ্ছে, স্নান করানো না, পুরো চকচক করছে, শ্যাম্পু দিয়ে স্নান করে রেখেছে পায়রা। দেখতেই পাচ্ছ তোমরা। এটা কি? চোখটা দেখি। সিরা ম্যাড্রাস। নাম কি পায়রাটা? সিরা ম্যাড্রাস। সিরা? হ্যাঁ, আচ্ছা। ওই বাচ্চা রয়েছে, একদম চকচকে ডানা পুরো। আর বৃষ্টিও শুরু হয়ে গেল। কি বলে এগুলো, ডিটেলসটা বল পায়রাটা। পায়রা রিং। জন্ম সাল তারিখ ফারিখ লেখা থাকে। এই উঠে গেল। আমাদের পায়রা এটা, তোদের মতো নাকি? হ্যাঁ, আমাদের গলাটা এমনি ঘোরাচ্ছে পুরো। হ্যাঁ, ঘোরাতে পারি না। খাঁচায় ঢুকে গেল। বলে ভাই, এই পায়রাটা একটা ইন্টারেস্টিং গল্প আছে। সেটা হচ্ছে প্রথমত এটা একটা রেসার পায়রা, ঠিক আছে। চোখটা দিকে জুম কর, ক্যামেরার সামনে নিয়ে চোখটা জুম কর। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। বুঝলে, এটা রেসার পায়রা। বলে না যে কি বলবো, ওটাকে কি বলে, যেটা কপালে যেটা থাকে সেটা হয়, বিধির বিধান যেটা বলে মানুষ, যে মানুষ না চাইতে মেঘ বৃষ্টি জল, এটা বলে না। আমি একদিন মাঠে খেলছিলাম, আমাদের সামনে নমনার মাঠ আছে, তো মাঠে বসে খেলা হচ্ছে দিনের বেলা। হঠাৎ এই পায়রাটা ক্লাবের ছাদের থেকে নেমে মাটি নেমে মাটি খাচ্ছিল আর কি। এবার আমি ভাবলাম যে এরকম রাস্তার গোলা পায়রা যেরকম হয়, যেহেতু পায়রা পুষি, তাহলে সেরকম মনে হয় ঠিক আছে, এটা অবেলা জীব নেমেছে, একটু বাটিতে করে জল দিই। এবার জল দিতে গেছি, জল দিতে গিয়ে সে জল খাচ্ছে না, মাটি শুধু ঢুকলে খাচ্ছিলো। এবার কি মনে হলো যে না, পায়রাটাকে ধরে দেখি কী অবস্থা। হঠাৎ করে মাঠে নামলো, মানে তো বিশাল ব্যাপার। এটা পায়রা মাঠে নেমেছে, যেই ধরেছি, ধরার পরে দেখছি যে না, এটা গোলা পায়রা না, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা হচ্ছে বাংলাদেশি পায়রা। আচ্ছা, রেসার। কপাল কি, রেসার পায়রা পেয়েছে একদম। তো এটা ট্যাগও আছে। দেখি ট্যাগটা হচ্ছে নোংরা লেগে আছে বলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো তুই মুখে বলে। বাংলাদেশের পায়রা 2020 সালে, এখন 24 হয়ে গেছে। যে মালিক সে 20 সালে ট্যাগ লাগিয়েছিল, তখন ও বাচ্চা ছিল। যে বাংলাদেশ থেকে দেখছো বল, বাংলাদেশ থেকে দেখছি পায়রাটা এসে বলে পায়রাটা দাও। আমি পায়রাটা যদি উপযুক্ত প্রমাণ থাকে দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু আমি বাচ্চা তুলিনি, তারপর দিই। হ্যাঁ ঠিক আছে, আমার এই বেডে একটা নিই। হ্যাঁ, আশা করি না বাংলাদেশ থেকেও আসবে একটা পায়রার জন্য, দূর থেকে। পায়রাটা দেখো,
এই সাজ ডিজাইনটা হেভি তো। যারা পায়রা পোষে তারা জানে এই লেজটা আটকে থাকার মর্মটা কি। হ্যাঁ ঠিক আছে, আর পরটা অবশ্যই কেটে রাখবো, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ পরের ভাইব্রেশনটা দেখা। হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে। পরের ভাইব্রেশন মানে বুঝতে পারছো, যারা পায়রা পোষে তারা জানে যে কি ফ্লাইং। এখানে বল ক্যামেরায় ফ্লাইং কি আছে হ্যাঁ একমাত্র তারাই জানে। আচ্ছা এই যে এই মোটা পায়রাটা হচ্ছে এরই হচ্ছে বাচ্চা আর কি, যেটা আমরা নিয়ে যাবো। বন্ধ করে দে। এই যে এইটা হচ্ছে নিয়ে যাবো এরই বাচ্চা। কতদিন এটা বয়স কত? এটা বয়স প্রায় বছর হয়নি এখনো। কালারিং কিন্তু 6-7 হেভি মাস। লাগছে পায়রাটা। 6-7 মাস হয়েছে। পায়রা দেখেছিস চোখটা দেখুন খালি, পিলাঙ্কা চোখের পায়রা আছে। ঠিক আছে, পিলাঙ্কা হুম। যতটা জুম হয় আর কি, পিলাঙ্কা চোখ পুরো বিড়ালের চোখের মতো। আমি আমার একটা স্টোরি শোনাবো পায়রা। পর দিকে অনেক চওড়া পর, অনেক চওড়া। ফ্লাইং ভালো হবে, কিন্তু বাচ্চা মানুষ পুষবে আবদার করেছে হ্যাঁ তোর রেফারেন্সে। তো পুষবে সাবধানে, যে বিড়াল না খেয়ে না। বিড়াল আমার জানলাই বন্ধ থাকে 24 ঘন্টা। কি বিড়াল কি বল? পায়রা পুষি তো হ্যাঁ। মরে যায়, কষ্ট লাগবে। কষ্টই হবে। কাজে লাগে। আরে আমি যেটা আগে এনেছি বছর হতে যায়। তাহলে এটা তুই নিয়ে যাচ্ছিস তাই তো? এটা রামদা দিচ্ছে, হ্যাঁ, গিফট করছে। এটা ছবি তুলে না, এই যে ছবি উঠে গেল একটা। নরেন্দ্র মোদী আমাকে গিফট করছে পায়রা। আমরা এখন যাচ্ছি আমার ভাইয়ের গিফট কিনতে। আজকে আমার ভাইয়ের বার্থডে। চলো সুইদা এখানে, এই যে সুইদা, আর এখানে রিতমদা দাঁড়িয়ে আছে। রিতমদার বাড়িতে এসেছিলাম ভিডিও বানাতে। দিয়ে দিয়েছি ওকে, হাঁড়ি কড়া তারপর হাঁড়ি কড়া। সো গাইস আমরা চলে এসেছি আর কি রনিতের ভাই ঋষিতের জন্য ওর বার্থডে গিফট নিয়ে সেলিব্রেশন দেবো। আর তার সাথে হচ্ছে এটা পার্সোনালি রিতম পাঠিয়েছে ওর ভাইয়ের জন্য, তো আসতে পারবে না কোনো কারণের জন্য। তো যাই হোক, তো ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো। এর ভিতরে আইফোনের আমার খাপটা ঢুকিয়ে দিয়েছি, তো ওরই বেসিক্যালি আইডিয়াটা ছিল। তো বললো যে চল আমার ভাইয়ের সাথে আজকে প্র্যাঙ্ক করা যাক সুরজিৎদা। তো ঋষিদের বার্থডেতে চলে এলাম আমরা গাইস। এই যে ছোট্ট মিষ্টি বনু আমাদের। আনবক্সিংটা কথা দাও, গিফট স্পেশাল গিফট। এই দেখে যা, দেখে যা। এই যে এদিক দিয়ে বলো কিছু তো বলো। তো গাইস ও এখন আনবক্সিং করছে আমাদের স্পেশাল গিফট। তো দেখা যাক গিফটের মধ্যে কি বেরায়। তো গাইস এই গিফট আছে, আমরা তো দেখে নিয়েছি তখন। তো এখন গিফট খুলে দিয়েছে ও আর ফ্লিপকার্ট ছিল। কেমন লাগলো গিফটটা? আমি তো দারুণ প্র্যাঙ্ক ছিল। প্র্যাঙ্কটা কেমন লাগলো? আমাদের ফার্স্ট প্র্যাঙ্ক এটা। আরে বার্থডে, এই যে বার্থডে বয় দাঁড়িয়ে আছে। আর এই যে বেবিটা हेलो कर दो हाय, टाटा कर दो टाटा। मुझे कुछ समझ ही नहीं आ रहा। সুইদা রিঅ্যাকশন দে। রিঅ্যাকশন ओपन हो गया। কিউট বেবি। খুব কিউট দেখতে। ওই অর্পণ হাই কর, হাই কর। তোমার করো हाय। হাই। সুইদা দাঁড়িয়ে আছে এখানে সবাই। এখন কেকের দিকে मैंगो फ्लेवर আছে। এটা স্ক্রিনশট এটা কেক। দে না, ওকে দে না। এটা স্ক্রিনশট করে নি সবাই। এদিকে দেখ। বাবা এদিকে তাকাও সবাই। বাচ্চারা তাকাও এদিকে। ए बच्चा पार्टी ए बच्चा पार्टी তাকাও এদিকে। বাহ, বার্থডে টু ইউ। হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই ধরো হ্যাঁ। হ্যাপি বার্থডে ডিয়ার নিশি। হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো কি? বলছে এগুলো কি? এগুলো কি নতুন? বলে লতি। বলে লতি। আরে এগুলো চুইংগাম। চুইংগাম না, এগুলো গাড়ার টাইপের কি গাইস। এটা নতুন সিস্টেম দেখতে পাচ্ছি। ধোঁয়াটা ভালো ছিল। ফোনের মধ্যে জমে গেছে।
ধোঁয়াটা ভালো ছিল। এটা নতুন সিস্টেম দিয়েছে, এটা কি জানি না। এটা chemical গন্ধ। এটা কি হয়েছে? চুলটা দেখি তোমার দিদি, চুলটা নিউ স্টাইল চুলে। নিউ লুক। কোথায়? স্পাইডারম্যান। স্পাইডারম্যান, স্পাইডারম্যান হয়ে গেছে। স্পাইডারম্যানের জাল। স্পাইডারম্যানের জাল। ও তো কেউই নেই বলো না। দেখো মা এমনি করে দেখছে ভয় পাচ্ছে ছেলে, ছেলে ভয় পেয়ে ও না এর পরের বার হ্যাঁ হ্যাঁ ম্যামকে খাওয়া খাও এর কি দিয়ে তৈরি করে? এগুলো কি দিয়ে তৈরি হয়? দিয়েছে অনেকটা দিয়েছে খাওয়া বাবা আর ছিলই না তোকে দিয়েছো? হ্যাঁ রনিত এনা বিশু দাদু পেনটাও আর কি বন্ধ করছে দেখি, পেনের নিপটা আর কি বন্ধ করছে গাইস এখন, কারণ হচ্ছে আমরা বন্ধ করতে পারছি না। না না কিছু হবে না সর। আর আমি টিপলাম তো, এক্ষুনি টিপলাম। নে টেপ টেপ টেপ, জোরে টেপ। আরে বুকে বল রেখে টেপ, দেখ কিছু হবে না। তো গাইজ আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ টাটা, গুড নাইট, বাই। হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স হয়নি, ছোট্ট বনু এখন চালাচ্ছে গাইজ গাড়ি। এই অ্যাক্সিডেন্ট করে দিবি তো তোরা। হ্যাঁ ড্রাইভার হেভি ড্রাইভার। হ্যাঁ এরা ধাক্কা মেরে দিচ্ছে। কি করছিস? স্টিয়ারিং ঘুরিয়ে দিচ্ছে। এই কি করলি এটা?